দিতে লেগেছে। সামনে শনিবার দিবাগত গিয়ে সন্ধ্যার পর থেকে শুরু হয়ে যাবে রমজান শরীফের মাস। ইনশাআল্লাহ এই মাস আমাদের জন্য রহমতময় মাস, এই মাস আমাদের জন্য বরকতময় মাস, এই মাস আমাদের জন্য মাগফিরাতের মাস। এই মাস যে পেল আল্লাহ নবী জানিয়ে দিল, সে যদি নিজেকে জান্নাতি করিয়ে না নিতে পারে তার থেকে অথবা ক্ষমান আর খেয়ে রয়েছে। অর্থাৎ যে রোজার মাস পেল সে নিজেকে জান্নাতি বানিয়ে নিতে পারলো। কেন এই মাসে আল্লাহ অনেক সুযোগ সুবিধা দিয়েছে, এই মাস আল্লাহ রহমতের মাস করেছে। এই রোজাদারদের করে আল্লাহ বলেছে রোজা হলো আমার খাস ইবাদত। এই রোজাদার দিওয়াকে আল্লাহ নিজে হাতে পুরস্কৃত করবে কাল কিয়ামতের ময়দানে। যেদিন নফসি নফসি সবাই করবে, মাথার এক বেগ দেখতে লেখার উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। মানুষের পাসিনা কোনো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়তে লাগবে, মাথার খেনুগুলো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়তে লাগবে। এই কঠিন দিনেতে আল্লাহ আখিরাত আজিমের উপরে একদল লোক নিশ্চিন্তায় বসে 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 আল্লাহ পাকের জান্নাতি খানা খেতে থাকবে। আরো জোরে বলুন সুবহান। ফেরেশতারা জিজ্ঞাসা করবেন আল্লাহ পাকেরা কারা? যে ময়দানে মাশরে সবাই পরেশান রয়েছে ইনারা কারা? যারা নিশ্চিন্তায় বসে বসে জান্নাতি খানা খাচ্ছে। ফেরেশতারা জিজ্ঞেস করছে আল্লাহ এরা কারা? আল্লাহ পাক ওই সময় ফেরেশতাদেরকে বলতে লাগবে ওরে আমার ফেরেশতারা, এরা হলো আমার ওই দল বান্দা বান্দি যারা দুনিয়া জমিনে রমজান মাস পেয়েছে। আমি আল্লাহ আমার খুশির জন্য রোজা রেখেছে, ইচ্ছা করে থুতুটা পর্যন্ত খাইনি। এদের কাছে অর্থ ছিল, বাজারে গিয়েছিল, অনেকে খরিদ করে খেয়েছে, কিন্তু আমার এই বান্দা বান্দি কোনো খাইনি। এরা ওই রোজার মাসের পবিত্রতা বজায় রেখে কোরআন পড়েছে, তাসবিহ পড়েছে, গালি গালা ঝগড়া ফাসাদ করেনি। রোজার মাসকে গুরুত্ব দিয়ে রোজা যেমন রেখেছে, নফল ইবাদতে কাটিয়েছে, তাসবিহতে কাটিয়েছে, নামাজে কাটিয়েছে, কোরআন তেলাওয়াতে কাটিয়েছে। আমার ফেরেশতারা হালাল পয়সা দেখে যার যেমন সামর্থ্য ছিল আমি আল্লাহ আমার খুশির জন্য ইফতারের ব্যবস্থা করেছে। আর ইফতারের সময় যখন হয়ে গেছে ওই সময় ইফতারকে সামনে করে নিয়ে বসে আছে, দরুদ শরীফ পড়তে লেগেছে, সুবহানাল্লাহ পড়তে লেগেছে, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলতে লেগেছে। আমার ফেরেশতারা ওদের পেটে খিদে ছিল তথাপি ওরা খাইনি, সামনে খাবার রয়েছে। যদি কেউ খেত কেউ বাধা দিবার ছিল না, যদি কেউ খেত কেউ রুকানো ছিল না। আমার পয়সায় আমি খাবো, কেউ রুকা রয়েছে কেউ রুকতো না। আমার ফেরেশতারা ওদের পিপাসায় বুক ফেটে যাচ্ছিল, পানিও সামনে ছিল তথাপিও পানি পান করছিল না, কেননা ওরা আমি আল্লাহ আমার হুকুমকে মেনেছে। আমি আল্লাহ বলেছি খাবি না, জান বেরিয়ে যাবার সম্ভাবনা হয়েছে তথাপিও খাইনি রে ফেরেশতা। আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য রোজা রেখেছিল আজকে কঠিন দিনেতে আমি আল্লাহ তাই ওদেরকে নিশ্চিন্তায় বসিয়ে বসিয়ে জান্নাতি খানা খাওয়াচ্ছি। আরো জোরে বলুন সুবহান। বলো যুবকরা রোজা রাখো তো নাকি? একটু হ্যাঁ কি না বলো। আপনার একদল বান্দা বান্দিকে দেখলাম যারা দুনিয়ার জমিনে কাজ কামকে ছেড়ে দিয়ে দিনের বেলা রোদে গরমেতে বসে বসে আল্লাহ আপনার কথা, আপনার হাবিবের কথা, কোরআনের কথা আলোচনা করতেছে। আল্লাহ পাক এই কথা শুনে আল্লাহ পাক তিনিও খুশি হয়ে যায়। ও
ফেরেশতা তারা কি আলোচনা করেছে না আমি আল্লাহ আমার কাছে কিছু চেয়েছে? আমরা যা চাইবো আল্লাহ পাকের কাছে সেগুলো ফেরেশতারা শোনায়। আমার আল্লাহ বলে ফেরেশতারে তোরা সাক্ষী থেকে যা, আমি আল্লাহ ওদের দোয়াকে কবুল করে নিলাম। এবারে কবুল করার পরে যদি দুনিয়ায় দিলে আমার জন্য ফায়দা হয় আল্লাহ দুনিয়াতে দেয়, আর নাই জমা করে রেখে দেয়। যেমন আমি অনেক কিছু দোয়া চাইছি, সবটা কি পাচ্ছি বলুন না? আপনারা অনেক কিছু চান, সবটা কি পান? পান না। কিন্তু শোনেন, দোয়া সব কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ততটুকু দেয় ততটুকু আমরা লোড নিতে পারবো, যতটুকু লোড নিতে পারবো। কেন কিয়ামতের দিনে আল্লাহ একদল বান্দাকে বিশাল বিশাল আমলের পাহাড় দেখাবে। বান্দা বলবে, শুনছেন তো আপনারা, বান্দা বলবে আল্লাহ এত বিশাল বিশাল আমল আমরা কখন করলাম? আল্লাহ বলে বান্দারে তোমরা দুনিয়া জমিনে আমি আল্লাহ আমার কাছে এটা চেয়েছিলে, ওটা চেয়েছিলে, সেটা চেয়েছিলে, হাজারো দোয়া চেয়েছিলে, আমি আল্লাহ দুনিয়াতে সব দিই না, আমি আল্লাহ সেগুলোকে কবুল করে নিয়ে জমা করে ওর বিনিময়ে এই আমলের পাহাড় তৈরি করে দিয়েছি, যেটা আজকে তোমার জন্য বড় কল্যাণ ও কামিয়াবি হবে। ওই সময় বান্দা বান্দিগুলো খুশি হয়ে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ দুনিয়ায় যতটুকু দিয়েছিলেন অতটুকু যদি না দিয়ে এই কঠিন দিন ময়দানে মাশরে এই আখিরাতের জন্য রেখে দিতেন আরো কতটা না ভালো হতো। আমার আল্লাহ খুশি হয়ে যে ওই আমলের বিনিময়ে বান্দাকে না জান্নাতি বানাবে। আরো জোরে বলুন সুবহান। তিনি দয়ালু, তাই তো নাকি? আমাদেরকে তিনি কখনো কষ্ট দিতে চান? চাই না। কিন্তু আমাদের কর্মের দোষে আমরা কষ্টে পড়ে যাই, আমাদের কর্মের দোষে আমরা অসুস্থ হই, বিমারে পড়ি, কষ্টে পড়ে যাই। কথা বুঝে আসছে? তবে হ্যাঁ, তিনি তিনার প্রেমিকদের আবার পরীক্ষাও নেয়, বিভিন্ন সময় কঠিন কঠিন কাজ দিয়ে একটু পরীক্ষাও নেয়, কিন্তু মনে রাখবেন তিনি আবার পাস করিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? দুনিয়াকে দেখায় যে আমার প্রেমিক যারা হয় তারা অন্যদের মতো নয়, আমার প্রেমিক তো তারা হয় যারা রোজার মাসে এক মাস আমার জন্য না খেয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি থাকে না? থাকে না? আপনারা থাকেন তো? এটা আল্লাহর প্রেমিকদের পরিচয়। নামাজ আল্লাহ পাকের জন্য, রোজা আল্লাহ পাকের জন্য, হজ আল্লাহ পাকের জন্য, দান খায়রাত আল্লাহ পাকের জন্য, রোজাটাও আল্লাহ পাকের জন্য। কিন্তু রোজা সম্বন্ধে আল্লাহ কি বলেছে? as-sawmu li wa ana biya, রোজা হলো আমি আল্লাহ, আমার খাস ইবাদত। হে আল্লাহ পাক, নামাজ তো আপনার জন্যে, হ্যাঁ আমার জন্যে, রোজা তো আপনার জন্যে, হ্যাঁ আমার জন্যে, যাকাত তো আপনার জন্যে, হ্যাঁ আমার জন্যে, দান খায়রাত তো আপনার জন্যে, হ্যাঁ আমার জন্যে, হজ যারা করে আল্লাহ ওটাও আমার জন্যে। বান্দা শুনে রেখে দে, সব কিছুর মধ্যে রিয়া থাকাটা সম্ভব। হজ করবে হাজি সাজার জন্য, লোক আমাকে হাজি বলবে, কেউ নামাজি পড়বে যেন তার মধ্যে থাকলে থাকতেও পারে, লোক আমাকে নামাজি বলবে, কেউ দান করলে এমনও থাকতে পারে, লোক আমাকে দাতা বলবে, কেউ হজ করলে এমনও থাকতে পারে, লোক আমাকে হাজি বলবে। কিন্তু আমি রোজাকে আমার খাস ইবাদত কেন বলেছে? কেউ লোক দেখানো রোজা যদিও রাখে, লুকিয়ে লুকিয়ে তো খেয়ে নেবে। আমি কি বুঝাচ্ছি? বুঝছেন তো? কারণ এই বছর যখন আর কদিন পর রোজা, একটু রোজালে বলি, আমি সব জায়গায় নবীর আলোচনা করি, জানেন তো নাকি? কিন্তু আজ যখন কদিন পরই রোজা,
একটু এটাও তো বলতে লাগে, কেন আমার নবীর দিনেরই মধ্যে একটা পাঠ হলো রোজা, মানে রোজা ওটাও নবীর পছন্দ, ঠিক তো নাকি? তাহলে নবীকে ভালোবাসবার রোজা রাখবো না, এটা কেমন ভালোবাসা ভাই, ঠিক না? একটু রোজালেও বলতে লাগে। সবই আল্লাহর জন্য, কিন্তু রোজাকে আল্লাহ বলল আমার খাস ইবাদত। হাদিসে কুদসি এটা, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিয়াদি, রোজা হলো আল্লাহ বলছেন আমার খাস ইবাদত, এবং আমি রোজাদারদের ঘরে কুদরতি হাতে পুরস্কৃত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহ, সেই রোজা। এবং রোজা আমাদের জন্য কত উপকার। মেডিকেল সায়েন্স বলছে ক্যান্সারের হাত থেকে বাঁচার সবথেকে উত্তম পন্থা হলো ডেইলি 15, 16, 17 ঘন্টা না খেয়ে থাকা, মিনিমাম 25 দিন। আর আমার রাসূল দিয়ে গেছেন 1 মাস 16, 17 ঘন্টা না খেয়েই থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। রেখো আমার যুবকরা, প্রতিটা মোবাইলে দেখবেন ভাইরাল ঢোকে মাঝে মাঝে। ওই ভাইরাসকে হাত থেকে মোবাইলকে বাঁচার জন্য অ্যান্টিভাইরাস মারতে হয় সফটওয়্যারের দোকানে গিয়ে। তো রোজা হলো 11 মাস আমাদের শরীরের খাদ্যের মধ্যে যে ভাইরাস ঢোকে, ওই ভাইরাসকে বার করার জন্য অ্যান্টিভাইরাস হলো 1 মাসের রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 মাস রোজা রাখবে, আল্লাহ আপনার শরীরকে পুরো আপডেট করে ভাইরাস মুক্ত করে একটা সুস্থ শক্তিশালী ফ্রেশ শরীর আবার 1 বছরের জন্য আল্লাহ গিফট করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন রোজা রাখবেন না? এটা আমার স্বাস্থ্যের জন্য উপকার। আর আমার দয়ার নবী প্রতি সপ্তাহে 2টো করে রোজা রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এছাড়া আরো অনেক রোজা আমার নবী রেখেছেন। আল্লাহ নবীর জীবনে এমনও পাওয়া যায়, নবী আমার একটা না 40 দিন পর্যন্ত রোজা রেখেছে। কখনো কখনো রাখতেন না সেহরি খেতেন না ইফতার খেতেন। একবার নিয়ত করবে 40 দিন পরে ইফতার করবে। আল্লাহ নবী ভাবে একটা না 40 দিন পর্যন্ত রোজা রেখেছে। এটা দেখে সাহাবা হুজুররা রাখার চেষ্টা করেছে। একদিন, 2 দিন, 3 দিন পরে সাহাবা হুজুরদের চেহারা দেখে বোঝা যাচ্ছে দুর্বল হতে লেগেছে। আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞাসা করেছে, এ আমার সাহাবারা, এই অবস্থা তোমাদের কেন? কি হয়েছে তোমাদের বলো। ওই সাহাবা হুজুররা বলতে লেগেছে, হুজুর আমরা আপনাকে ফলো করি, আপনি 40 দিন রোজা রেখেছে, এই জন্য আমরাও নিয়ত করেছি 40 দিনে। আল্লাহ নবী কি উত্তর দিয়েছিলেন? এ বাবা সাহাবারা, কে আছে তোমাদের মধ্যে আমি রাসূলুল্লাহ আমার মতো? খুব মন দিয়ে শুনবেন, কে আছে তোমাদের মধ্যে, অর্থাৎ সাহাবাদের মধ্যে কে আছে? নবী জিজ্ঞেস করছে, সাহাবারা কে আছে তোমাদের মধ্যে আমি রাসূলুল্লাহ আমার মতো? নবী বলছেন, সাহাবারা তোমাদের মধ্যে কেউ এমন না আমি নবী আমার মতো। আর আজকে মুফতি মাওলানা হয়ে বলছে নবী নাকি আমাদের মতো। বলছে না, বলেন? এরা হলো মুনাফিক মুসলমান। এরা কি? এরা কোটি কোটি টাকা নিয়েছে ইসলামের দুশমনদের থেকে, একটা কাজ আমাদেরকে কাফের বানাবার। নামাজ দেবে, রোজা দেবে, দাড়ি দেবে, টুপি দেবে, হজ দেবে, শুধু নবীর সঙ্গে বিয়াদবি করিয়ে দেবে। কেউ যদি মনে করে আমার রাসূল আমাদের মতো, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। শুনছেন না? শোনেন। এবারে বলবেন কোরআনে রয়েছে তো, কোরআনে তো রয়েছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই যে মিসলুকুম, হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ। শুনছেন না? শোনেন না? এটা দলিল, একটা কথা এসে গেল, ভেঙে দিই নাকি? এগুলো শোনা যায় তো নাকি? একটু ভেঙে দিই। এই যে কোরআনে আল্লাহ বলছে মিসলুকুম, ইউহা ইলাই, আমার উপরে ওহী আসে, তোমাদের উপরে আসে না। কিন্তু আল্লাহ তো কোরআনে বলছে, হাবিব আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ। রাসূলকে বলতে বলেছে, হাবিব বলে দিন আমি তোমাদের মতো মানুষ। মানুষকে বলার অধিকার দিয়েছে। প্রথম বলুন আয়াতে কি বলেছে? হে মানুষ্য জাতি তোমরা জানো মুহাম্মদ রাসূল তোমাদের মতো মানুষ। এরকম কোন আয়াত দিয়েছে?
নবীকে বলেছে আমি তোমাদের মতো মানুষ বলে দিন। আচ্ছা মিসলুকুম উদাহরণ মানুষ, মানুষ মানে তোমাদেরও দুটো হাত আমারও দুটো হাত, তোমাদেরও দুটো চোখ আমারও দুটো চোখ, তোমাদের জাহিলি বলছি দুটো কান আমারও দুটো কান, তোমাদেরও দুটো পা আমারও দুটো পা। জাহিলি একটা মানুষের যা হয় তোমাদেরও আছে আমারও আছে, কিন্তু তোমারটা জিনিস যা দিয়ে তৈরি আমারটা তা দিয়ে তৈরি নয়। তোমারটা তৈরি মাটির রস দিয়ে, আমারটা তৈরি নূর দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আমি ইশারা করলে চাঁদ দু টুকরো হয়, কারণ এ থেকে নূর বাহির হয় যে কাটে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, এই আয়াতটা আল্লাহ নাজিল করলেন কাদের জন্য? মক্কার মুশরিকরা আমার নবীর থেকে সরে যাচ্ছে, সরে যাচ্ছে। কেউ কেউ বলছে ঈসা নবী যেমন খোদার বেটা, উজাইর নবী যেমন খোদার বেটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে চাঁদকে দুটুকরো করছেন, সূর্যকে তুলছেন, এটা দেখে মক্কার লোক বা পৃথিবীর লোক আপনাকে খোদা বা খোদার বেটা যেন না বলে ফেলে। নাউজুবিল্লাহ। খোদার বেটা আছে নাকি? এরকম না বলে ফেলে। তাই আপনি সালেম বলে দিন, আপনাদেরকে জানিয়ে দিন কি আমি খোদা নয়, খোদার বেটাও নয়, ফেরেশতাও নয়, জিনও নয়, আমি হলাম মানুষই। জোরে বলো সুবহানাল্লাহ। উদ্দেশ্যটা মাথায় ঢুকছে? উদ্দেশ্য মাথায় ঢুকছে তো? ধরুন একজন কেউ এসেছে অসুস্থ, বিমারি, আমার কাছে এসেছে, কথা বলছি জানি না আল্লাহ ভালো করবে কি, আমি এখন তাকে একটু পানি দিলাম খা, আর সঙ্গে সঙ্গে ধরুন বিমারটা ভালো হয়ে গেল, কঠিন বিমার হয়তো ভালো হয়ে গেল, তো লোক তো আমাকে ভাবতে পারে এ মনে হয় ফেরেশতা রে, ঠিক না? তাহলে আমার উচিত কি এই বুকা ভালো আমি করিনি রে, আল্লাহ করেছে, আমিও মানুষ তুইও মানুষ একই, কিন্তু আমি আল্লাহ আল্লাহ করি, আল্লাহ আমার মুখের ওসিলায়, তেলাওয়াতের ওসিলায়, পবিত্রতার ওসিলায় হয়তো আল্লাহ ভালো করে দিয়েছে। কথা বুঝা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য আল্লাহর পাক কেন যে মানুষ না তোমাকে খোদা ভেবে ফেলে, কেন মরা মানুষকে নবী ডাকছে জিন্দা হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানেন তো নাকি? হ্যাঁ, এই মরা মানুষ জিন্দা হয়েছে নবীর, এটা জানেন তো নাকি? এই বিষয়টা একটু বলবো। হ্যাঁ, আমার নবী পাকের এক সাহাবী হযরত আইয়ুব আনসারী সাহাবী, তিনি আমার নবীকে দাওয়াত দিলেন। আমার নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন। খন্দকের যুদ্ধে খনন হচ্ছে, 1500 প্লাস সাহাবা হুজুর রয়েছে, সবাই ওই মাটি খনন করছে জালিমরা যাতে করে হামলা না করতে পারে। আমি ওদিকে যাচ্ছি না। আল্লাহ নবীর এক সাহাবীর বাড়ি ওই পাশেই ছিল। সাহাবী দেখছে হা আমার নূর নবী ক্ষুধার্ত রয়েছে, খাইনি, তাই দাওয়াত দিয়ে এলেন হুজুর। তাই ঘরে এলেন, ঘরে এসে বিবিকে বলছে, স্ত্রীকে বলছে কিছু খাবার আছে ঘরে? স্ত্রী বলল একটা ছোট বকরি আছে, খাসি আছে, আর কিছু জবের আটা আছে, যেটা দিয়ে খাবার বানালে হয়তো 5-6 জনের হতে পারে। কত জনের? আপনি রয়েছেন, আমি রয়েছি, স্ত্রী বলছে আমার দুটো বাচ্চা, সাহাবীর দুটো বাচ্চা ছিল, 4 জন, আর হয়তো 3 জন, খুব জোর কি 2 জনের হতে পারে। সাহাবী চুপি চুপি গিয়ে স্ত্রীকে বলল ঠিক আছে, বকরি জবাই করে দিয়ে রেডি করে দিয়ে চুপি চুপি গিয়ে স্ত্রীকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে গিয়ে বলছে হুজুর আপনি ও আবু বকর সিদ্দিকী দুজনের আমার বাড়িতে দাওয়াত, আমার বাড়িতে দাওয়াত। বলে সাহাবী ঘরে আসছে, স্ত্রীর কাজে একটু সহযোগিতা করবে যাতে রেডি করতে পারে তাড়াতাড়ি, হুজুর আসবে খাবে। এদিকে আল্লাহর নবী ডাক দিলেন, আমার সাহাবারা, কত সাহাবী ছিলেন? 1500। আমার সাহাবারা, তোমাদের ভাই আইয়ুব আনসারীর বাড়িতে তোমাদের সবার দাওয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। খাবার কত জনের আছে? 5-6 জনের। আর দাওয়াত দিল নবী। সাহাবী তাই কানে কানে বললেন যাতে সবাই জেনে না যায়। ধরুন আমি আজকে এসেছি, নবীর খানদানের বাচ্চা বলে আপনারা একটু মেহমানদারি করেছেন, কি গো বাড়িওয়ালা করেছেন তো নাকি? এখন আমি যদি 100-200 জনকে সাথে করে নিয়েছি, বাড়িওয়ালা পেরেশান হবে না? হবে না?
আর ওখানে 5-6 জনের খাবার, আর নবী পাক দাওয়াত দিচ্ছে কতজনকে? আল্লাহ নবীর সাহাবী ঘরে গিয়ে বিবিকে বলতে লেগেছে, আমার পিরানির স্ত্রী সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে, কি হয়েছে? আমি নবী পাককে দাওয়াত দিলাম, কানে কানে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আর আবু বকর সিদ্দিক ভাইয়ের দাওয়াত রয়েছে, কিন্তু আমার নবী পাক পুরো যতজন সাহাবা 1500 জন প্লাস রয়েছে, সবাইকে দাওয়াতটা দিয়ে দিয়েছে। ওই সময় স্ত্রীও আল্লাহ পাকের নবীর পেয়ারা উম্মতি ছিলেন, আল্লাহ পাকের পেয়ারা বান্দি ছিলেন। তিনি বলতে লেগেছে, চিন্তা কিসের, এতে এত পেরেশান হয়ে যাবার কি রয়েছে? না 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 না, এই জন্য পেরেশান হতে লেগেছে, মাত্র তো 5-6 জনের খাবার রয়েছে। স্ত্রী বলছে, তাতে কি হয়েছে? আপনি দাওয়াত দিয়েছেন কজনকে? স্বামী বলতে লেগেছে, 2 জনকে। আপনি 2 জনের মতো রেডি করে, যিনি 1500 জনকে দাওয়াত দিয়েছে, তিনি 1500 জনের ব্যবস্থা করে নেবে। আরো জোরে বলুন সুবহান। হে যুবক, এটা আমাদের নবী, এটা আমাদের নেতা, ইনি আমাদের শাহিন শাহ, ইনি আমাদের বাদশাহ, ইনি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। ভালোবাসেন ইনাকে, ভালোবাসো ইনাকে। কে ইনি? হায় 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 হায়, তিনাকে ছেড়ে দিয়ে আজকে আমাদের যুব সমাজ সব নাচনেওয়ালা, গানেওয়ালা, চোরওয়ালা, খুনিওয়ালা, রেপওয়ালাদের পিছনে ছুটে বেড়াচ্ছে আমরা। আল্লাহর রহমত আমাদের উপরে কি করে আসবে? হ্যাঁ, জিন্দেগিকে পরিবর্তন করো, যা অনেক বড় কথা। এদিকে ওই যে সাহাবী বকরি জবাই করেছে, খাসি, বড় ভাই দেখেছে, বড় বলতে বড় নয়, দুজনই হালকা বয়সে, এই 10 বছর 11 বছর বয়স হবে দুজনেরই, 8-9 বছর বয়স হবে, 2 ভাই। তো বড় ভাই ছোট ভাইকে বলছে, আব্বা কিভাবে বকরি জবাই করেছে দেখবি আয়। ছোট ভাইকে শুইয়ে আর বড় ভাই ছুরি চালিয়ে দিয়েছে। শুনছেন, সাহাবী হুজুরের ছোট বাচ্চা শহীদ হয়ে গেছে, জবাই হয়ে গেছে। এটা দেখার পরে মা বড় ভাইকে ধরতে গেছে, আর বড় যে ছিল সেও ভাইয়ের রক্ত দেখে সেও ঘাবড়ে গেছে। বাচ্চা বুঝে উঠতে পারে না, ঘাবড়ে গেছে। এখন আমাদের হায়াত কম, তাই ছোটবেলায় আমরা পেকে গেছি বেশি রে বাবা। আমাদের বাচ্চারা ছোট ছোট বেলায় সব বুঝে যাচ্ছে। কথা বুঝে আসছে না? নাই কেন থাকবে তো কম, ওই জন্য আগে থেকে সব আল্লাহ বুঝিয়ে দিচ্ছে। তখন তো হায়াত একটু বেশি ছিল। তো যাই হোক, বড় ভাইকে মা যখন ধরতে গেছে, ও ভয়েতে, বড় ভাই উনিও সাহাবী ছিলেন, আল্লাহ মাফ করুক, আমরা আমাদের মতো ভাষায় বলে ফেলছি, আল্লাহ মাফ করুক। উনি তখন ছুটে যেতে গিয়ে ছাতের উপর থেকে পড়ে ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহা, একটা বাড়িতে 2টো সন্তান, দুজনই ইন্তেকাল হয়ে গেছে। মা 2টো বাচ্চাকে তুলেছে, তুলে গিয়ে একটা জায়গায় রেখে কাপড় চাপাতে দিয়েছে। ভেবে দেখুন, কত নবীর প্রেম হলে চোখের পানিটাকে রুখে দিতে পেরেছে। চোখের পানি রুখে স্বামীকে সাথে করে রান্না করেছে, সব করেছে। এক চুল পরিমাণ স্বামীকে বুঝতে দেয়নি তোমার 2টো বাচ্চা ইন্তেকাল হয়েছে। কেন? স্বামী যদি ফট করে হুজুরের দরবারে গিয়ে বলে ফেলে, রহমতের নবী, দয়ার নবী যদি না আসে, রাসূলুল্লাহ আমার বাড়ির মেহমান হবে। আরে একটা আলেমের সঙ্গে মেহমানদারি করলে যদি কিয়ামতের দিন আলেমের সাথে জান্নাতে যেতে পারে, রাসূলুল্লাহ যার বাড়ির মেহমান হচ্ছে, তার জান্নাতে কত বড় সম্মান হবে, এটা ভেবে দেখুন। আল্লাহ পাকের প্রেমিক বান্দি পুরুষ সিনাতে পাথর বেঁধে নিয়ে চুপ করে সব রান্না টান্না করেছে, কমপ্লিট হয়ে গেছে। এবারে বলছে, যান হুজুরকে ডেকে নিয়ে আসেন, রান্না হয়ে গেছে। এক টিপা পানি ফেলে দে চোখ দিয়ে। হায় 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 হায়, কি প্রেম তাদের দিলে ছিল রসুলের উপরে। বাচ্চার উপর থেকে প্রেম বেশি। তাই জামাত চোখের পানি রসুল হারিয়ে যেতে পারে, নবী সরে যেতে পারে, নবী আসবে না, অতএব বাচ্চা শহীদ হয়েছে হোক, আমার রসুল যেন বাড়িতে না আসা বন্ধ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আছে আমাদের এই প্রেম? হ্যাঁ। আল্লাহ নবীর সাহাবী চলে গেলেন,
আল্লাহ নবীকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর খানা রেডি হয়ে গেছে, আপনি দাওয়াতের জন্য তৈরি হন, মেহমানি মেজবানের জন্য তৈরি হন। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী রওনা দিয়ে দিলেন, মেহমান হয়ে গেলে নবী আবার রওনা দিয়ে দিলে ওই সাহাবীর বাড়িতে যেতে লাগলেন। পিছনে 15,000 প্লাস সাহাবী যেতে লেগেছে। আল্লাহ নবী আগে আগে যান, পিছনে আবু বকর যান, আর তিনার পিছনে 15,000 সাহাবী যান। ওই সাহাবী হুজুরও রয়েছে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী বলে দিলেন, বাবা সাহাবী রে, খবরদার বাবা, পাত্রখানা হাড়ির খুলবে না বাবা। আমার রাসূলুল্লাহ চলে গেলে পাত্রখানা খুললে নিজের জবান মোবারক থেকে লাভ নিয়ে পাত্রের মধ্যে দিয়ে দিলে। দিবার পরে বলেছিলেন, বাবা সাহাবী রে, পুরো সিনিটা না খুলে এক হাত থেকে খসাতে থাকো, আর দিতে থাকো, খসাতে থাকো, আর দিতে থাকো। এই সময় দস্তখানে খানা এসে গেছে। আল্লাহ নবী খানা নিয়ে বসেছে। বসার পরে আল্লাহ নবী বলে উঠলেন, বাবা সাহাবী রে, তোমার দুটো বাচ্চা কোথায়? আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি না, ওই বাচ্চা দুটোকে ডাকো বাবা। বাচ্চা দুটো কোথায় গো? বলো, বাচ্চা দুটো কোথায়? এইটুকু বাচ্চা বলছে, আপনারা বলতে পারছেন না কোথায়? ইন্তেকাল হয়ে গেছে। স্বামী তো জানেন, স্বামী স্ত্রীর কাছে যে বলছে, কই বাচ্চারা কোথায়? হুজুর ডাকছে। আর আমার ওই বাচ্চাদেরকে খুব ভালোবাসতে, বাচ্চাদেরকে ডাকছে, দস্তখানে খানা রেডি আছে, হুজুর অপেক্ষা করছে, বাচ্চাদেরকে নিয়ে খাবে। স্ত্রী বলছে, জান হুজুরকে যে বলে। তখন তো মায়ের চোখ দিয়ে পানি বেরিয়ে যাবার কথা, চোখ দিয়ে পানি বেরোয়, বুঝতে দিচ্ছে না। হুজুরকে যে বলে, বাচ্চা দুটো ঘুমিয়ে আছে। কোরআনে আল্লাহ মওতকে ঘুমের সাথে তুলনা করেছে। খবরদার, মাথায় আবার শয়তান না ঢুকে যায় যে সাহাবিয়ারা মিথ্যা বলছে। নাউযুবিল্লাহ। মওতকে আল্লাহ কোরআনে মৃত্যুর সাথে সমতুল্য করেছে। জোরে, ঘুমের সাথে মওতকে, ঘুমের সাথে মওতকে আল্লাহ তুলনা করেছে কোরআনে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যখন ঘুমিয়ে পড়ে সে যেন মওত হয়ে গেল। তার কথা মাথায় ঢুকছে? খুব সাবধান, বুঝে বুঝে কথা বলবেন, নাই অসুবিধা আছে। কেন অল্প বিদ্যা আবার ভয়ঙ্কর বেশি না। তার স্বামী এসে বললেন, সাহাবী এসে বললেন, হুজুর বাচ্চা দুটো ঘুমিয়ে আছে, বাচ্চা দুটো ঘুমিয়ে আছে। আল্লাহ নবী বললেন, যাও বাচ্চাকে ডেকে নিয়ে আসো। আবার গিয়ে বললেন, বাচ্চাদেরকে ডাকছে। স্ত্রী বলছে, যান না, যে বলেন খুব গভীর ঘুমে ঘুমিয়ে আছে, আর এখন উঠবে না, এখন উঠবে না, যে বলো। আল্লাহ নবীকে যেই বলেছে, হুজুর আমার জালাল এসে গেছেন। আল্লাহু আকবার বললেন না? আল্লাহু আকবার। হুজুর আমার জালাল এসে গেছে। এ বাবা সাহাবী, হুকুম হয়েছে, রব তাআলার হুকুম হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, বাচ্চা দুটোকে নিয়ে খেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আহ, সেই নবী আমরা ভুলে গেলাম রে যুবক, সেই নবী ভুলে গেলাম। স্ত্রীর কাছে এসে যেই স্বামী বলেছে যে হুজুর তো বলছে হুকুম হয়েছে, তুমি বলছো না, কি ব্যাপার, কোথায় শুয়ে আছে? তখন স্ত্রীর চোখে আর পানি রাখতে পারে না, বলে ফেলেছে। স্বামীও তো একেবারে অবস্থা। আল্লাহ নবী বললেন, চলো, কোথায় তোমার বাচ্চা, দেখবো, চলো। আল্লাহ নবীকে সাথে করে নিয়ে যে ঘরে বাচ্চা দুটো রাখা আছে, ওই ঘরে স্বামী স্ত্রী রাসূল পাক যাচ্ছেন। যখনই পর্দার কাপড়টা সরিয়েছে, আর বাপ দুটো সন্তান জবাই, মানে একজন জবাই করা আর একজন ইন্তেকাল, দেখ দুজনে ইন্তেকাল দেখে বাপ টলে গেছে, পুরো শরীর টলে গেছে। জি আল্লাহ। আর আমার নবী শুধু বলে উঠলেন, এ বাবু, মেহমান এসেছে, তোমার বাড়িতে ঘুমিয়ে আছে, ওঠো। সঙ্গে সঙ্গে দুটো বাচ্চা কাপড় ঝাড়তে ঝাড়তে উঠে পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমি বলবো
লব্বাইক আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ, হাত তুলে বলুন লব্বাইক 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 নারে আমাদের নেতা তিনি। যুবকরে আমাদের নেতা, এই নেতাকে ছেড়ে দিও না, এই নেতাকে মহব্বত করো, ভালোবাসো। ঘটনাটা পুরুষ বলবো না থাকবে, এটা একটা হাদিস, এটা শুধু ঘটনা না, হাদিস ওয়াকিয়া। হ্যাঁ, আল্লাহ নবী বাচ্চা দুটোকে নিয়ে সাথে খেলো, খাবার পরে যে বাচ্চা দুটো আবার ইন্তেকাল হবে তা নয়। মন দিয়ে শোনো যুবক, ওই বাচ্চা দুটো অনেক বড় হলো, বিবাহ শাদী হলো, সন্তান হলো, সাহাবী হলো, তারপরে আবার ইন্তেকাল হয়ে আল্লাহর জান্নাতি মানুষ হয়ে চলে গেল। এই যুবকেরা এটা শুধু নয়, আল্লাহ নবী খাওয়া দাওয়া হয়ে গেল, ওই খাওয়া দাওয়ার পর ওই বকরির যত হাড় হাড্ডি ছিল, খাসি সবগুলো এক জায়গায় জড়ো করেছে। জড়ো করার পর নবী আমার বললে, আল্লাহর পাকের ক্ষমতা, তুমি উঠে পড়ো। সঙ্গে সঙ্গে কান ঝাড়তে ঝাড়তে ওই বকরিটা উঠে বেরিয়ে যায়। এই যুবকেরা শুধু এটা নয়, নবী আমার যে দস্তখানে খেয়েছিলেন, সাহাবী বলে দস্তখান কখনো যদি নোংরা হয়ে যায়, ধুবার প্রয়োজন হয়, আমি এই দস্তখানকে কখনো পানি দ্বারা ধুই না। ওই দস্তখানে আমার নবী খেয়েছে, এই দস্তখানকে আমি আগুনের মধ্যে নিক্ষেপ করে আগুন ময়লা কোনোকে খেয়ে না, কিন্তু ওই দস্তখানে কোনো এক চুল পরিমাণ আগুনে পোড়ায় না। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার নবী, সেই নবীর হয়ে যাও যুবক, কোনো চিন্তা নেই, জান্নাত চলে যাবে, নবীর হয়ে যাও। যাক, আমি একটা কথা বলতে গিয়ে তো অন্যদিকে চলে গেলাম, আলোচনা করছিলাম একদিকে, কিন্তু আর একদিকে করলাম যে যেটাই করছি আপনাদের ঈমান মজবুত হচ্ছে তো নাকি? হ্যাঁ, নবীর প্রেম ও আদবের নাম ঈমান। এই কথা শুনে নবীর উপরে প্রেম বাড়ছে না কমছে? অতএব ওয়াজ শুনতে শুনতে ভাবতে হবে, ওয়াজ শুনতে শুনতে ভাবতে হবে যে মৌলানার কথা শুনে, হুজুরের কথা শুনে প্রেম বাড়লো না নবীর উপরে প্রেম কমলো? যদি বাড়ে জানতে হবে উলামা আহলে সুন্নাত ওয়াল জামাত, এরা যদি কমে যায় জানতে হবে মুনাফিক। শুনছেন না শোনেন নি? আমি ফিরে আসছি, আল্লাহ পাক আমাদের জন্য একটা মাস দিতে লেগেছে। সামনে শনিবার দিবাগত গিয়ে সন্ধ্যার পর থেকে শুরু হয়ে যাবে রমজান শরীফের মাস ইনশাআল্লাহ। এই মাস আমাদের জন্য রহমতময় মাস, এই মাস আমাদের জন্য বরকতময় মাস, এই মাস আমাদের জন্য মাগফিরাতের মাস। এই মাস যে পেল আল্লাহ নবী জানিয়ে দিল, সে যদি নিজেকে জান্নাতি করিয়ে না নিতে পারে, তার থেকে হতভাগ্যবান আর কে রয়েছে? অর্থাৎ যে রোজার মাস পেল, সে নিজেকে জান্নাতি বানিয়ে নিতে পারলো। কারণ এই মাসে আল্লাহ অনেক সুযোগ সুবিধা দিয়েছে, এই মাস আল্লাহ রহমতের মাস করেছে। এই রোজাদারদের করে আল্লাহ বলেছে, রোজা হলো আমার খাস ইবাদত। এই রোজাদার দিওয়াকে আল্লাহ নিজে হাতে পুরস্কৃত করবে কাল কিয়ামতের ময়দানে, যেদিন নফসি নফসি সবাই করবে। মাথার এক বেগ দেখতে লেখা উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, মানুষের পাসিনা কোনো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়তে লাগবে, মাথার খেনুগুলো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়তে লাগবে। এই কঠিন দিনেতে আল্লাহ আখিরাত আজিমের উপরে একদল লোক নিশ্চিন্তায় বসে 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 আল্লাহ পাকের জান্নাতি খানা খেতে থাকবে। আরো জোরে বলুন সুবহান। ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, আল্লাহ পাকেরা কারা? যে ময়দানে মাশরে সবাই পরেশান রয়েছে, ইনারা কারা?
যারা নিশ্চিন্তায় বসে বসে জান্নাতি খানা খাচ্ছে। কি গো, গরমে কষ্ট হচ্ছে নাকি? এত লড়ন চরণ হচ্ছে কেন? উসপাস হচ্ছে কেন? কষ্ট হচ্ছে গরমে? বলবেন, তাহলে আমি দোয়া করে দেবো। কেন কষ্ট দিয়ে বাপ ধর্ম হয় না তো? তাহলে কিয়ামতের দিন একদল লোক নিশ্চিন্তায় জান্নাতি খানা খাবে। তারা কারা? ফেরেশতারা জিজ্ঞেস করছে, আল্লাহ এরা কারা? আল্লাহ পাক ওই সময় ফেরেশতাদেরকে বলতে লাগবে, ওরে আমার ফেরেশতারা, এরা হলো আমার ওই দল বান্দা বান্দি যারা দুনিয়া জমিনে রমজান মাস পেয়েছে। আমি আল্লাহ আমার খুশির জন্য রোজা রেখেছে, ইচ্ছা করে থুতুটা পর্যন্ত খাইনি। এদের কাছে অর্থ ছিল, বাজারে গিয়েছিল, অনেকে খরিদ করে খেয়েছে, কিন্তু আমার এই বান্দা বান্দি কোনো খাইনি। এরা ওই রোজার মাসের পবিত্রতা বজায় রেখে কোরআন পড়েছে, তাসবিহ পড়েছে, গালি গালা ঝগড়া ফাসাদ করেনি। রোজার মাসকে গুরুত্ব দিয়ে রোজা যেমন রেখেছে, নফল ইবাদতে কাটিয়েছে, তাসবিহতে কাটিয়েছে, নামাজে কাটিয়েছে, কোরআন তেলাওয়াতে কাটিয়েছে। আমার ফেরেশতারা হালাল পয়সা দেখে যার যেমন সামর্থ্য ছিল, আমি আল্লাহ আমার খুশির জন্য ইফতারের ব্যবস্থা করেছে। আর ইফতারের সময় যখন হয়ে গেছে, ওই সময় ইফতারকে সামনে করে নিয়ে বসে আছে, দরুদ শরীফ পড়তে লেগেছে, সুবহানাল্লাহ পড়তে লেগেছে, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলতে লেগেছে। আমার ফেরেশতারা ওদের পেটে খিদে ছিল, তথাপি ওরা খাইনি, সামনে খাবার রয়েছে। যদি কেউ খেত, কেউ বাধা দিবার ছিল না, যদি কেউ খেত, কেউ রুকানো ছিল না। আমার পয়সায় আমি খাবো, কেউ রুকা রয়েছে, কেউ রুকতো না। আমার ফেরেশতারা ওদের পিপাসায় বুক ফেটে যাচ্ছিল, পানিও সামনে ছিল, তথাপিও পানি পান করছিল না। কেননা ওরা আমি আল্লাহ আমার হুকুমকে মেনেছে। আমি আল্লাহ বলেছি খাবি না, জান বেরিয়ে যাবার সম্ভাবনা হয়েছে, তথাপিও খাইনে রে ফেরেশতা। আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য রোজা রেখেছিল। আজকে কঠিন দিনেতে আমি আল্লাহ তাই ওদেরকে নিশ্চিন্তায় বসিয়ে বসিয়ে জান্নাতি খানা খাওয়াচ্ছি। আরো জোরে বলুন সুবহান। বলো যুবকরা, রোজা রাখো তো নাকি? একটু হ্যাঁ কি না বলো। ইনশাআল্লাহ কারা কারা এই বছর রাখার নিয়ত রেখেছে একটু হাত তুলে দেখাও। ছোট ছোট বাচ্চারা নয়, ও ছেলে রাখবে, মাদ্রাসায় পড়ে, ও রাখবে, কিছু বলার নেই। মাদ্রাসার ছেলেরা ছোটবেলাতেই রাখে। এই বছরে কারা কারা রোজা রাখার নিয়ত করেছে হাত তুলে দেখাও, লম্বা করে হাত তোলো। হাত না আমার কিছু ভাই দেখছি হাত তোলেননি, কেন আপনারা রোজা রাখবেন না? না আমি লেবারি করি, আমি ডেলি খাটি, না খাটলে খাবো কি? আপনি জীবনে বড় হতে পারেন না এই কারণে, আপনি জিন্দেগিতে কামিয়াবি হতে পারেন না এই কারণে। আপনার আল্লাহর উপরে ভরসা নাই, নিজের শরীরের উপরে ভরসা, নিজের খাটানির উপরে ভরসা। কাল যদি আপনাকে বিছানায় ফেলে দেয় আল্লাহ বিমারে, খাবেন কি? বলুন, কথা মাথায় ঢুকছে? আমি আবার বুঝাচ্ছি, একটা কেউ যেন রোজা মিস না করে, যারা উপযুক্ত হয়েছে, যারা বাচ্চা আলাদা কথা, বাচ্চাদের জন্য ধর্ম আর কোন নিয়ম কানুন এখন নেই, মাফ। আর না হয় মনে রাখবেন, আগামী দিন খরা আসছে, খরা। আল্লাহ নবী সব ঘোষণা করে গেছে, সেদিন কিন্তু দোদকে মরতে হবে। আর রোজাদাররা যারা রোজা রাখেনি, রোজার মাসে খায় দিনের বেলা, জাহান্নামের কেঁচি দিয়ে তাদের জিভকে কাটা হবে, মনে রাখবে। খবরদার। অনেকে আছে ভ্যান চালিয়ে খায়, লেবারি করে, একেবারে গরিব মানুষ জানি, কিন্তু মনে রাখবে আল্লাহর খুশির জন্য তুমি রোজা রাখো, আল্লাহ তোমাকে রিজিক গায়েবী সাহায্য করবে রোজার মাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বিশ্বাস করে রাখো তো।
আল্লাহ আমি রাখছি, আপনি আমার রুজির ব্যবস্থা করে দেবেন, আমি খাটাখাটনি করতে পারছি না, রোজা রেখে কি করে ভ্যান চালাবো, কি করে রোদে মাঠে যে খাটবো, আমি রাখছি, আপনি রিজিকের ব্যবস্থা করে দেবেন। তুমি ভরসা রাখো আল্লাহর উপরে, রেখে রাখো, আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা ইনশাআল্লাহ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ অনেক বড় রে বাবা, তুমি বুঝতেই পারোনি তো, তুমি তো চিনতেই পারলে না তোমার খোদাকে। হ্যাঁ, হযরতে ফরিদউদ্দিন গঞ্জ সাকার রহমাতুল্লাহ আলাইহি একটা ওলির কথা মনে পড়েছে, একটু বলে দিই এই বিষয়টার উপরে। আপনারা ওলি আল্লাহদের কথা শুনলে আবার অসুবিধা নেই তো, কেন এখন আবার একদল বেরিয়েছে ওলি আল্লাহদের ঘরে গালি দেয়, পীর ওলিদেরকে মানে না, শুনছেন তো নাকি? এই আরেক জাহান্নামী দলের অনুসারী করে চলছে। আল্লাহ ওয়ালাদেরকে যারা মানে না তারা জাহান্নামী ছাড়া দ্বিতীয় কিছু নয়, মনে রাখবেন। এবং কিয়ামতের দিনে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে, বলুন নাউজুবিল্লাহ। খুব সাবধান। হযরতে ফরিদউদ্দিন গঞ্জ সাখার রহমাতুল্লাহ আলাইহি, তিনার নাম হচ্ছে ফরিদ, কিন্তু গঞ্জ সাখার কেন লকাব হয়েছে? উনি তখন ছোট ছিলেন। শুনছো তো? বিশেষ করে আমার মা গুলো শোনো, তোমরা তোমাদের বাচ্চাদের ঘরে কি মানুষ করছো, মা আল্লাহ জানে আর তুমি জানো। হ্যাঁ, হযরতে ফরিদউদ্দিন গঞ্জ সাখার রহমাতুল্লাহ আলাইহি কে তিনি তখন ছোট ছিলেন, একেবারে বাচ্চা। মা বলছে, বাবা তুমি নামাজ পড়ো বাবা। তো বাচ্চা জিজ্ঞেস করছে, মা নামাজ পড়লে কি হবে? মা বলছে আল্লাহ খুশি হবে। বাচ্চা জিজ্ঞেস করলে আল্লাহ খুশি হলে কি হবে? বাচ্চারা যেমন বলে রে বাবা, আপনাদের তো বাচ্চারা বলে। তখন মা বলছে আল্লাহ খুশি হলে তোমাকে মিষ্টি দেবে। বাচ্চারা মিষ্টি পছন্দ করে না, করে না? মা এখন বলেছে আল্লাহ খুশি হলে তোমায় কি দেবে? মিষ্টি দেবে খেতে। বাচ্চা খুশি হয়ে গেছে, মিষ্টি খাবো। তো উযু করে মুসাল্লায় বিছানো আছে, দাঁড়াবে, মা আগে থেকে মুসাল্লার ভেতরে মিষ্টি দিয়ে দিয়েছে। বাচ্চা সালাম ফিরিয়ে মুসাল্লা তুলে দেখছে মিষ্টি, আসমানের দিকে মুখ করে বলছে আল্লাহ আপনি খুব ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা তো মিষ্টি পেয়েছে, খুশি। টাইমে টাইমে নামাজ পড়ার, মা আগে থেকে মিষ্টিতে দেয়, খায় খায়। আস্তে আস্তে বাচ্চা বড় হচ্ছে, মা মিষ্টি দিয়েই যাচ্ছে, আর বাচ্চা নামাজ পড়ছে, মুসাল্লা তুলছে, খাচ্ছে, আর আল্লাহ শুকরিয়া আদায় করছে, আল্লাহ আপনি খুব ভালো, আল্লাহ আপনি খুব ভালো। মিষ্টি দিচ্ছে কে? মা জাহিরি, কিন্তু হাকিকাতে তো মাকেও তো আল্লাহই দিয়েছে, ঠিক না? কিন্তু আমরা দেখছি মাই দিচ্ছে। দীর্ঘদিন হয়ে যাবার পর একদিন এখন মা কাজের ব্যস্ততাতে কোনো একটা কাজে জড়িয়ে গিয়ে বাচ্চা মুসাল্লায় দাঁড়িয়ে গেছে, কিন্তু মিষ্টি দেওয়া বলুন হয় না, ভুলে গেছে। আহা, মা পর্দার আড়াল থেকে দেখছে, আজ আমার বাচ্চাকে আমি কি বলবো? আল্লাহ আল্লাহ তুমি কত দয়ালু। আহা, বাচ্চা সালাম ফিরিয়েছে, মুসাল্লা তুলেছে, বাচ্চা মিষ্টি খাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? বলুন আল্লাহু আকবার। মা তো অবাক হয়ে দেখছে, আরে আমি মিষ্টি তো দিইনি, মিষ্টি তো দিইনি। বাচ্চা মুসাল্লা তুলে দিয়ে মায়ের কাছে আসছে, মা সরে গেছে, পর্দা সরে গেছে। সে বলছে মা একটা কথা আছে। কি কথা? বলছে এতদিন মিষ্টি দিতে আলাদা মজা, আজকের মতো মজা কোনোদিন পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার আল্লাহ ফারিস্তা পাঠিয়েছে, যা আমার ফরিদ আমাকে সেজদা করছে, ও মায়ুস হয়ে যাবে, বাচ্চাটা মায়ুস হয়ে যাবে, যা এ ফারিস্তা গিয়ে ওর মুসাল্লার তলায় মিষ্টি দিয়ে আয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত থেকে নিয়ে এসে দিয়েছে। বলুন যুবকেরা, আল্লাহ তোমায় দেবে, খবরদার রোজা কাজা করবে না। শুনছো আমি কি বলছি? খবরদার রোজা কাজা করবে না। তুমি মুসলমান দাবি করবে কোন মুখে তাহলে? হ্যাঁ, তুমি ভাববে হুজুর তুমি কি আমার কষ্ট বুঝবে? আমি বুঝি না 100%। তোমার আল্লাহ কি তোমার কষ্ট বোঝে না? তুমি এটা বলতে চাইছো? আল্লাহ তো তোমায় পরীক্ষা নিচ্ছে গরিব করে, আল্লাহ তো তোমায় পরীক্ষা নিচ্ছে গরিব করে। আল্লাহর খুশির জন্য রোজা রাখো, খবরদার রোজা কাজা করবেন না। একটা ইহুদি ঘরের লোক, এই কথাটা মন দিয়ে শুনবেন, একটা ইহুদি ঘরের লোক
বাচ্চা খেলে বাজারে গেছে, বাচ্চা ছেলে বোঝে না, খাবার নিয়ে খাচ্ছে, রোজার মাস ছিল, ইহুদি ধর্মের লোকটা বাচ্চাকে বকেছে, ডেটেছে, এই বাবা মুসলমানরা রোজা রাখছে, তুমি খাচ্ছ সবার সামনে, ধরুন রোজাদারের সামনে খেলে আরো বেশি কষ্ট হয় না, এজন্য বাচ্চাটাকে বকছে, খাবারটা নিয়ে নিয়েছে। এই যে রোজাকে সম্মান দেখালো, আল্লাহ খুশি হয়ে গেলেন, ওই ইহুদিকে ঈমানের কলেমা আল্লাহ মিলিয়ে জান্নাতি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা মুসলিম ঘরের ছেলে হয়ে রোজাকে সম্মান জানালে আল্লাহ আমাদেরকে নাজাত দেবে না? তোমার রুজি বরকত হচ্ছে না কারণ এই কারণেই তুমি আল্লাহকে বলো, আল্লাহ আমি বড় গরিব, রোজ খাটতে হয়, আর বাকি আছে এক সপ্তাহ, তাই তো নাকি? এক সপ্তাহ বাকি আছে, আর কি একদিন বেশি, 8 দিন বাকি আছে। আল্লাহ আমি বছর রোজা রাখবো নিয়ত করেছি, মালিক তুমি এই 8 দিনে আমাকে 1 মাসের রোজার ব্যবস্থা করে দাও। বলো না খোদাকে, মুখ খুলে তো কখনো বললে না, যাত্রার কাছে হাত পাতার বেলায় তো বলো সব জায়গায় যে হাজির। আল্লাহকে বলো, দেনেওয়ালা মালিক আল্লাহ, তিনি তোমাকে কোথা থেকে ব্যবস্থা করবে তিনি ভালো জানো, তোমার জানার অত দরকার নেই, তিনি ঠিক ব্যবস্থা করে দেবে। জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না, আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধারে যার সিজদাতে রাত, দু চোখের আঁসুতে নদী যেন বয়, রাতের আঁধারে যার সিজদাতে রাত, দু চোখের আঁসুতে নদী যেন বয়। ছলনার খাঁচানি যত আসো, ছলনার খাঁচানি যত আসো, পিছনে ফিরো তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না, আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। আল্লাহর প্রকৃত প্রিয়জন কারা? যারা দিন কায়েমের জন্য সব সময় পেরেশান হয়ে থাকে, সব সময় ব্যস্ত থাকে। দিন বলতে ইসলাম, ইসলাম বলতে বলো নামাজ রোজা দাঁড়ি টুপি এইটুকু, এগুলো ইসলাম। কিন্তু ইসলাম বলতে অন্যায়কে মিটিয়ে ন্যায় প্রতিষ্ঠিত করা, নেশা মুক্ত সমাজ গড়া, সুদ মুক্ত সমাজ গড়া, খুন মুক্ত সমাজ গড়া, রেপ মুক্ত সমাজ গড়া, এর নাম ইসলাম। যেই সমাজে জঙ্গি থাকতে পারে না, সমাজ বিরোধী থাকতে পারে না, আতঙ্কবাদী থাকতে পারে না, তাদের বিরুদ্ধে লড়াই করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো ইসলামকে বুঝতেই পারলাম না, তাই তো অনেক মুসলমান আছে আমার সমালোচনা করে। সমালোচনা করে না করে না, এরা কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেবে। কেন সমালোচনা করে?
আমি ওই আমার ভাইকে রাজনীতিতে নেমেছি সমালোচনা করার জন্য, করেন না করেন না? অথচ গাদ্দার মুনাফিক গুলো জানে না যে মদ মুক্ত সমাজ করার নাম ইসলাম। আজকে তোমরা যাদের দালালি করছো তারা মানুষকে মাতাল বানাচ্ছে। এই রাজনীতি করা হারাম যে রাজনীতিতে মদ চলে। ফতোয়া দিয়ে যাচ্ছি, রুহে জমিনের উপরে কোন মায়ের লাল থাকে ফতোয়াকে কেটে দিক, কেটে দিক। শুনছেন না শোনেন নে? কিন্তু মূর্খ মুসলমান জানেন আমার সমালোচনা করে। আরে মদকে বন্ধ করতে গেলে হুজুর ফু দিয়ে বন্ধ হয় না, ওর জন্য আইন করতে হয়। আইন করতে গেলে রাজনীতি করতে হয়। আব্বাস সিদ্দিকী করেন কিন্তু তার ভাইকে করাচ্ছে কেন? সে যাতে ওই জায়গায় ঢুকে মদের বিরোধী করতে পারে, মদকে বন্ধ করতে পারে। আজ হয়নি, চেষ্টা করছে, কাল হবে, 10 জন বাড়বে, 20 জন বাড়বে। তুমি যা বিরোধী করছো, বিরোধী করা বন্ধ করবে একদিন, সেদিন আস্তে আস্তে শক্তিশালী হবে। সেদিন সমাজে মদ বন্ধ হবে, রেপ, মদ বন্ধ হলে রেপ বন্ধ হবে, মদ বন্ধ হলে অ্যাক্সিডেন্ট বন্ধ হবে, মদ বন্ধ হলে খুন বন্ধ হবে, মদ বন্ধ হলে ফিতনা বন্ধ হবে। কেন 100টা যদি ক্রাইম হয়, সমীক্ষা বলছে মদের কারণে 80টা অন্যায় হয়। শুনছেন না শোনেন? তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যারা মদের পক্ষে তাদের সঙ্গে থাকার নাম হারাম, যারা মদের বিরুদ্ধে তাদের সঙ্গে থাকতে হবে। ছিল না একদিন আলাদা কথা, আজ যখন নবী বংশের বাচ্চা ডাক দিয়েছে তার ডাকে সাড়া দিয়া ইমানি দায়িত্ব আছে না নাই? কিন্তু দায়িত্ব যদিও দিয়েছেন আপনারা, কিন্তু আবার কিছু লোক গাদ্দারিও করছে। ওই গাদ্দার গুলো মরণের সময় দেখবেন কলেমা জুড়বে না। এত বড় নেব খারাপ গাদ্দার ওরা, আল্লাহ ওদের বিচার করবে। কিন্তু 2-5 জন গাদ্দার হয়েছে বলে কি পুরো 19 গাদ্দার নাকি? অতএব 2-5 জন গাদ্দারের বিচার আমরা করব না, আল্লাহর হাতে দিয়েছি, আল্লাহ বিচার করবে। হারামখোর গাদ্দার, মানুষ কত কষ্ট করে তোর সাথ দিল, তুই গাদ্দারি করছিস মুনাফিক, তোর বিচার হবে। আজকে হজ হাউসের মধ্যে মদ পাওয়া যাচ্ছে, জানেন না? জানেন না? এই দেখেছেন হজ হাউসের মধ্যে মদ, কেউ জানতো? কেউ জানতো? সেই তোমাদের পীরজাদা, তোমার দাদা পীরের খুন, সেই নওশাদ সিদ্দিকী হজ হাউসের মধ্যে গিয়ে হঠাৎ করে ঢুকেছে, ঢুকে দেখছে মদের বোতল। যেখানে মদ পাওয়া যাচ্ছে ওখানে মেয়ে নিজে অন্য কিছু হয়নি, কি মানে আছে? তাহলে বড় পবিত্র হজের জায়গাকে যারা এত বড় অপবিত্র করে, এদেরকে যারা সাপোর্ট করে, এরা মুনাফিক ছাড়া কিছু হতে পারে না। গাদ্দার মুসলমান দাবি করিস, গাদ্দার। হ্যাঁ, তোদের লজ্জা লাগে না? তোদের লজ্জা লাগে না? মানুষ তোদের জন্য কত কষ্ট করলো, তোরা তার সঙ্গে ধোঁকা দিলি। তোর যদি খুব কষ্ট হতো তুই বলতে পারতিস আমি ভাই সব ছেড়ে দিলাম, যা করবই না, যা। কিন্তু গাদ্দারি করলি কেন? আল্লাহ তোদের বিচার করবে। শোনে, আচ্ছা এই যে সামনে ইফতার আসছে, রোজার মাস এলে জিনিসপত্র দাম বাড়ে না কমে? এই দাম বাড়াই কারা? বলুন বলুন, যারা ক্ষমতায় থাকে তারা তো নাকি। দাম কেন বাড়ায়? এই জন্য বাড়ায় যারা মুসলিম গরিবরা ফল কিনতে পারবে না, রোজা রাখে, ফল না খেতে পেলে দুর্বল হয়ে যাবে, অতএব রোজা রাখবে না। তাহলে এদের লক্ষ্যটা কি? আমাদেরকে ধর্ম থেকে সরানো না ধর্মে জোড়ানো? তা যারা ক্ষমতার জন্য আমাদেরকে ধর্ম থেকে সরাতে চাইছে, যেমন কেন্দ্রের বিজেপি সরকার আমার ইসলামকে মিটাতে চাইছে, আমার ধর্ম থেকে আমাদেরকে সরাতে চাইছে, তাই বিজেপিকে আমরা ঘৃণা করি, তাকে সাপোর্ট করি না, ঠিক না বেঠি? কিন্তু কেউ যদি সেকুলার সেজে, মুসলিম দরদি সেজে রোজার মাস এলে ফলের দাম বাড়ায়, জানতে হবে এরাও আমার ধর্মের দুশমন না বন্ধু? জোরে বলেন, দুশমন না বন্ধু? কিন্তু আজকে দুঃখের সাথে একটা কথা বলতে হয়, অনেক মুসলিম এমএলএ এমপি আছে না নাই? কোনদিন কোন মুসলিম এমএলএ এমপির মুখ থেকে শুনেছেন বিধানসভার ভেতরে গিয়ে বলেছে যে ফলের দাম কমাতে হবে, রোজা আসছে ফলের দাম কমাতে হবে, রোজা আসছে ফলের দাম কমাতে হবে? কোনদিন শুনেছেন? কিন্তু আলহামদুলিল্লাহ বলুন, আপনার পীরের বাচ্চা নওশাদ সিদ্দিকী এবারে বিধানসভায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছে সামনে রোজা আসছে, ফলের দাম যেন বাড়ানো না হয়। তাহলে ওর পিছনে যদি আরো 50-60টা থাকে, লড়াই বাড়বে না কমবে? ওই লোকটার মাথায় একটা চাটি মার, ওই যে মার চাটি ওর মাথায়, মারবি তো একজন কেউ।
শুনছেন না শোনেন নে? তাহলে একা চিল্লাচ্ছে, ওর সাথে যদি আরো গোটা 50 থাকে তাহলে ভেতরে মারপিটটা জমবে না কমবে না? একটু মাথায় ঢুকাও, মাথা মুটার মতো কাজ করুনি, মাথা মুটার মতো কাজ করুনি, কারণ আগামী দিন বড় ভয়ানক আসছে। ভারতবর্ষে একটা রাজ্য আছে উত্তরাখণ্ড, কি রাজ্যের নাম? উত্তরাখণ্ড। ওই রাজ্যে ইসলামিক আইনকে ব্যান করে দিয়েছে বিজেপি সরকার। শুনছেন না শোনেন না? ওই রাজ্যে কি আগে বিজেপি ছিল? আগে ছিল অন্য সরকার, কংগ্রেস ছিল। আজকে কি হলো? সেকুলার থেকে চেঞ্জ হলো, ঠিক না? ঠিক। কি চালু করলো? ইউসিজি, ইউনিফর্ম সিভিল কোড চালু করেছে। অর্থাৎ ইসলামিক ল অনুযায়ী আমরা চলতে পারবো না। তাহলে আস্তে আস্তে বাড়ছে না বাড়ছে না? তাহলে আমাদেরকে তো সতর্ক হওয়া দরকার। ওখানে হচ্ছে, কাল এখানে আসবেনের কি মানে আছে? কথা বলো, কাল এখানে আসবেনের কি মানে আছে? অতএব নিজেকে বাঁচার জন্য নিজের লাঠি দরকার। ওর হাতে লাঠি দেখে নিজে চলবো এ স্বপ্ন দেখলে হয় না, নিজের লাঠিরও দরকার আছে না নাই? তার প্রমাণ তো বললাম, এতদিন অনেক মুসলিম এমএলএ এমপি ছিল, ঠিক আছে, অমুসলিমরা নাই বলেন আলাদা কথা। মুসলমান এমএলএ মন্ত্রী এমপি কোনদিন বলেছে শুনেছেন যে ইফতারের দাম কমাতে হবে? একটা গেছে দাদা পীরের খুন, সে কিন্তু চিল্লাচ্ছে, কারণ ওর মধ্যে ঈমান আছে, ওর মধ্যে ঈমান আছে। তাই বলবো বাপ, বিছখানে কথাটা বললাম কেন? ওরা ক্ষমতার জোরে আমার ধর্মকে মিটাতে চাইছে। তাই আমি ধর্মগুরু ঘরের ছেলে চাই, বা ধর্মগুরু হিসাবে আমি আপনাদেরকে বুঝাবো, ধর্ম বাঁচাতে গেলে লুহা দিয়ে লুহা যেমন কাটতে হয়, তেমন আমরা যেমন আলেম উলামারও দরকার, ঠিক তেমনই যারা আইন তৈরি করছে ধর্মকে মিটাবার জন্য, আমাদেরও আইনকে ডিফেন্স করার জন্য আইনের লোকের দরকার আছে না নাই? এটা মাথায় ঢুকাও, এটা মাথায় ঢুকাও, খুব সাবধান হও। তো যাক, রোজার মাস এলে দেখবেন ফলের দাম বেড়ে যায়। একদল মুনাফিক আছে, আবার একদল অবুঝ আছে, তাদেরকে ভুল বুঝায়। কিন্তু একদল লোক জেগে ঘুমোয়, আর একদল লোক ঘুমিয়ে আছে। ঘুমনো গুলোকে জাগানো যাবে এই বলাতে, কিন্তু যারা জেগে ঘুমোচ্ছে তারা সমালোচনা করে দেখবেন আমার, কেন আমার অপরাধ কি? না, আমি রাজনীতির কথা বলেছি, রাজনীতি করি। ইসলামের রাজনীতি হালাল না হারাম? এটা আমি সবাইকে জিজ্ঞেস করছি। হালাল। আর ইসলামে হারাম তাহলে কোনটা? দুর্নীতি হলো হারাম। কি? দুর্নীতি হারাম। ইসলামের রাজনীতি কি? হালাল। রাজনীতি আলাদা, দুর্নীতি আলাদা। ক্ষমতা নিয়ে মানুষকে লুটার নাম দুর্নীতি, ক্ষমতার জোরে মানুষকে মিথ্যা কেস দেওয়ার নাম দুর্নীতি, ক্ষমতার জোরে রেপ হয়ে যাবে রেপিস্টদের ঘরে বাঁচাবার নাম দুর্নীতি, ক্ষমতার জোরে ওয়াকাফ সংশোধনীয় বিলের নামে মসজিদ মাদ্রাসাকে কেন্দ্র সরকার যে লুটে নিতে চাইছে, এটা হলো দুর্নীতি। এর বিরুদ্ধে লড়াই করার নাম হলো ইসলাম। শুনছেন না শোনেননি? কিন্তু লড়াই করতে গেলে প্রশাসনিক পাওয়ারের দরকার আছে না? আর নাই সব ভরে রেখে দেবে, সব তো তুলে নিয়ে ভরে দেবে, কি করবে তুমি? তাহলে যে লড়তে পারবে তাকে পাঠাতে হবে। বাইরে আমরা চিল্লাচ্ছি ঠিক আছে, কিন্তু ভেতরেও দরকার তো। এখন সব বাইরে বেরিয়ে দেখবেন চিল্লাচ্ছে, ওয়াকাফ বাঁচাতে হবে। কে চিল্লাচ্ছে? কিছু মুসলিম এমএলএ মন্ত্রী চিল্লাচ্ছে, অথচ শয়তান নিজেদের দলের লোকেরা মসজিদ মাদ্রাসার জায়গা দখল করে বসে আছে। এই জানেন না? জানেন না? উত্তর 24 পরগনা হারুয়া বলে একটা জায়গা আছে, পীর আব্বাস আলী বলে একজন আল্লাহর ওলি আছে, তিনার 900 বিঘে জমি। কত বিঘে? বর্তমান আছে 92 শতক, মানে 3 বিঘেও নয়, সব ইরা ঝেড়েছে। তাহলে বলো, ইরা অন্যায় করছে না করে না? বাইরে এসে আমাদেরকে বোকা বানাচ্ছে, দেখো আমরা লড়ছি, আমরা লড়ছি। তোরা ঝেড়ে বসে ওটা কে দেবে? যাক বাপের আখিরি জামানা, আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করে, বলুন আমিন। আবার ফিরে আসছি, রোজা নিয়ে আলোচনা করছিলাম। এই রমজান মাসে আল্লাহ একটা রাত দিয়েছে, যে রাতটা হলো কদরের রাত। ওই এক রাত যদি আমি তুমি ইবাদত করে কাটাতে পারি, 1000 মাসের ইবাদতের নেকি হবে। তাই
এই প্রতিটা আব্বা জান আম্মা জানদের বলবো একটা রাত ইবাদত করে কাটা। আল্লাহ নবী যখন বললে আল্লাহ পাকে কদরের রাতটা কবে, আমার আল্লাহ জানিয়ে দিলে 30টা রোজার মধ্যে খোঁজো, তার মানে 30টা রাত ইবাদত করতে হবে। নবী আমার বলতে লাগলেন আল্লাহ আমার উম্মতিরা বড় দুর্বল হবে, এই 30টা রাত জেগে জেগে ইবাদত করতে পারবে না। আল্লাহ আপনি কমিয়ে দেন, কমিয়ে দেন। আমার আল্লাহ 10টা রাত কমিয়ে দিল, বলল 20টা রাতের মধ্যে খোঁজো। আল্লাহ নবী আবার বলতে লাগলে এবার আল্লাহ আমার উম্মতিরা বড় দুর্বল হবে, আল্লাহ আপনি রাতকে কমিয়ে দেন। আল্লাহ আবার 10টা রাত কমিয়ে দিলে, বাকি 10টা রাত আল্লাহ রাখলে। এ যুবকেরা তরুণেরা বাপেরা, এই 10টা রাতের মধ্যে লাইলাতুল কদরের রাত রয়েছে, কিন্তু উলামা হযরতরা জানিয়ে দিয়েছে এই 10টার মধ্যে বেজন রাত গুলো তোমরা ইবাদত করো, 21-এ করো, 23-এ ইবাদত করো, 25-এ ইবাদত করো, 27-এ ইবাদত করো, 29-এ ইবাদত করো। অর্থাৎ 5টা রাতের মধ্যে একটা রাত হলো কদরের রাত। ওই রাত যদি তুমি পেয়ে যাও 1000 মাসের ইবাদতের নেকি পেয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। আমার নবীর খাতিরে আল্লাহ এই ফ্যাসিলিটি গুলো আমাদের ঘরে দিচ্ছে। সেই নবীর মহব্বতের দরকার আছে না নাই? সেই নবীর দিনকে যারা মিটাতে চাইবে তাদের সঙ্গে কোনোভাবে সম্পর্ক রাখা যেতে জোরে বলে পারে না। খেয়াল করে দেখুন, আমাকে তো অনেকে ভুল বোঝে, আরে সবাই সবার ঘর গুছিয়ে নিচ্ছে, তোমার ঘর কই? দেখো সেন্টারে যারা বসে আছে ওরা বিরাট বড় রাম মন্দির করার জন্য পেরেশান বসে আছে, অনেক করে নিচ্ছে। ইনি আবার দিঘাতে মন্দির করার জন্য ব্যস্ত। আমাদেরটা কি করবে? আমাদের কেউ আছে মাথায় ঢুকছে? একটু বুঝার চেষ্টা করো, ভুল বুঝুনি আমাকে। বিচখানে 2-5 মিনিট একটু বললাম, খারাপ নিলেন। আসেন একটু সালাতু সালাম দেবো। ইয়া নবী সালাম। এই যে দাঁড়িয়ে সালাম দিয়ে আমরা, এ নিয়েও সমালোচনা আছে না নাই? খবরদার, দাঁড়িয়ে সালাম দেবেন, দাঁড়িয়ে সালাম দেবেন। আজকে খুব ভালো করে বলে যাচ্ছে, মনে রাখবেন আল্লাহ কোরআনে আমাদেরকে জানিয়েছেন সল্লু, দরুদ পড়ো। সল্লু মানে দরুদ পড়ো, কথা বুঝে আসছে? এই দরুদ পড়ার বেলায় আল্লাহ বলেছেন শুধু সল্লু, দরুদ পড়ো। সালামের বেলায় বলেছে ওয়াসাল্লিমু তাসলিমা। সালামের বেলায় কি বলছে? তাসলিমা। ওয়াসাল্লিমু সালাম দাও, কিন্তু আরেকটা কথা কি বলছে? তাসলিমা। তার মানে দিবার মতো করে দাও, সবথেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ব্রেনকে বলুন আদবের দিক দিয়ে সবথেকে উত্তম কোনটা? বসা, হাঁটা, শোয়া না দাঁড়ানো? তাই আমরা দাঁড়িয়ে দিই। আল্লাহ কোরআনে ইশারা করেছে, ঠিক না বে ঠিক? চলে আসেন হাদিস পাক, বাবুল আদব কিতাবুল কিয়াম। আমার নবী পাককে সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সালাম দেব, দয়ান নবী জবাব দেবেন। দরুদ পড়লে নেকি হয়, ফেরেশতা নেকি লিখছে, কিন্তু সালাম দিলে দয়ান নবী জবাব দেবে। নবীর জবাবটা কেউ বসে নিতে চান? আমি চাই না, আপনারা চান, তাই আমরা দাঁড়িয়ে দিই। কেউ যদি চায় সেটা তার ব্যাপার, তার নিয়ে আমাদের কোনো ঝগড়া নয়, কিন্তু আমার প্রেমে ডিস্টার্ব করার অধিকার কারো? খুব সাবধান। একটা কেউ দুর্বল জয়ীফ হাদিস দ্বারাও দেখাতে পারবে না যে মিলাদে দাঁড়িয়ে সালাম দেওয়া নবী নিষেধ করেছে, বা এমন কিছু দেখাতে সবে কিয়ামত পর্যন্ত পারবে না। কথা মাথায় ঢুকছে? এটা প্রেম আদবের ব্যাপার। আসুন আমরা সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম,
ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন দেখিতে, মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে। নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম। ইয়া নবী নামো প্যারা, ইয়া রাসূল নামো প্যারা। अर्श पर हक ने पुकारा, सच पैगंबर हमारा। या नबी सलाम या रसूल या हबीब सलाम सलाम। বাপজান আমার কথা থেকে কষ্ট পেলেন? ইসলামের স্বার্থে বলছি বাপ। দেখছেন না পূর্ব মেদিনীপুরে ওই একজনকে কমনাল ভূত ধরেছে, কেমন চিল্লাচ্ছে, দেখেছেন না? দেখেন না? হ্যাঁ, যে যার গুছিয়ে নিচ্ছে বাপ, সবাই সবার জন্য ভাবছে আমাদের কই, বলো আমাদের কই। এজন্য একটু বললাম, কেউ কষ্ট নিলেন? খবরদার ভুল বুঝবেন না। 2-5 জন যদি গাদ্দারি করে তা বলে কি 19 হলের লোক সবাই গাদ্দার নাকি? না 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 না, 19 হলের মানুষ আমার মুজাদ্দেদ জামান ছাড়া দ্বিতীয় কিছু বোঝে না। আল্লাহ আমাদেরকে এই প্রেমে দুনিয়ায় রাখেন, এই প্রেমে আখিরাতও দেন, বলুন আমিন। আমি যখন কোনো জায়গায় আপনাদেরকে পাশে পাবার প্রয়োজন হবে ডাকলে পাশে পাবো তো? নিশ্চয়ই আপনাদেরকে বলেছিলাম কেন্দ্রের সরকার যে রয়েছে ইসলাম বিরোধী আইন তৈরি করছে বারবার, ওর বিরুদ্ধে, কেন্দ্র সরকারের অন্যায়ের বিরুদ্ধে কলিকাতায় একটা ডাক দেবো, কিন্তু এই বছর তো আর সময় হয়ে উঠলো না। আমি সামনে বছর মানে সামনে ডাক দেবো, খবর পেলে আপনারা একটু হাজিরি দিতে পারবেন তো? আমার 20 লক্ষ থেকে 30 লক্ষ লোকের জমায়েত করব। আপনারা গাঁটের পয়সা যেতে হবে বাপ, কেন আপনাদের টাকা আমার ছাড়া আমার অ্যাকাউন্টে নাই। যে দে 200-500 দিয়ে কিনে এলে তারপরে 2 লাখ টাকা ওর মাথায় যাচেলে লোবখনি, আমি এটা তো আমরা করি না। হাতে নিজের দিনের জন্য, নিজের ধর্মের জন্য, নিজের অধিকারের জন্য নিজের পয়সায় যেতে হবে। কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখায়। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, বল আল্লাহুম্মা আমিন। এ হাত মুখে এক আর হাতে এক নয় তো, দিলে এক আর হাতে এক নয় তো। তাহলে আরো একটা ছোট আবদার করব, সকলে গায়ে গায়ে বসেন দেখি। করেন একটু। বাপজান আমার খুব কষ্ট হচ্ছে আপনাদের না গরমে? যাক, আল্লাহ আপনাদের এই কষ্টকে আখিরাতে নাজাত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই 3 দিন ইসাল সাহেবে যাওয়া হবে তো ইনশাআল্লাহ? 19 হলের মানুষ 3 দিন ইসালে সাহেবে আমি রান্না করি, 2 জায়গায় রান্না হয়। কি হলো বাচ্চারা এখানে কাঁদাচ্ছ কেন? কাঁদে না বাবা, কাঁদুনি বাবা, যাও 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 আব্বা, যাও 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 লি যাও, ঠিক আছে দাও, যাও যাও আব্বা, যাও যাও। বাচ্চা ছেলে বোঝে, ওর কে গার্জেন আছে সাথে, গার্জেনকে নিয়ে আসতে হয়। ছোট ছেলে বোঝে? হ্যাঁ, কতটা কষ্ট পেলে বলো তো, চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। বাচ্চা ছেলে এগুলো করবে না। বাচ্চারা বেগুনাহ হয়, যাদেরকে কষ্ট দিতে নেই, আল্লাহ নারাজ হবে, আল্লাহ নারাজ হবে। হ্যাঁ, জি কথা বলছিলাম, পিছনে ডিস্টার্ব করবে না। 19 হলের মানুষ 3 দিন ইসালে সাহাবে আপনারা 19 হল থেকে কাঠ দেয়, সব জায়গায় রান্না হয়। আমার তো আবার 2 জায়গায় হয়, আমার বাড়িতেও হয়, নলেজ সিটিতেও হয়, 2 জায়গায় রান্না হয়। 19 হলের মানুষ কাঠ দেয়, কথা বুঝে আসছে? এবারও যাচ্ছে তো নাকি?
যাই হোক আলহামদুলিল্লাহ। তো যাক, যাই দেবেন একটু শুকনো দেখে দেবেন, অল্প দিলেও শুকনো দেবেন। তো যাই হোক, আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি 3 দিন ইসালে সাহেবে যেদিন যাবেন আমার নলেজ সিটিতে ইফতারের দাওয়াত দিলাম, কবুল করছেন? বলুন আল্লাহুম্মা আমিন, বলুন ইনশাআল্লাহ। দরবারও হবে, আমার বাড়িতেও হবে, আরো পীর চাচাজানদের বাড়িতেও হবে, কিন্তু জায়গা তো ছোট, নলেজ সিটি বিশাল জায়গা, এজন্য মানুষ হাওয়াতে বসতেও পারবে, খোলামেলা ভাবে বসতেও পারবে। তাই ইফতারটা নলেজ সিটিতে দাওয়াত দিলাম। দুপুরে যে খাওয়া দাওয়া হতো প্রতি বছর নলেজ সিটিতে, ওটা দুপুরে হবে না, ওই ইফতারের পর নামাজ হবে, নামাজের পর সাদা ভাত সবজি আবার খাওয়ান দাওয়ান হবে নলেজ সিটিতে। আল্লাহ কবুল করেন, বলুন ইনশাআল্লাহ। তা আমি একটা কথা আপনাদেরকে বলবো, আমার নলেজ সিটিটা করছি তা আপনারা খুশি না বেজার? আমার নলেজ সিটিটা হোক এটা আপনারা চান তো? আপনাদের তো 15-16 ছেলেরা ভর্তি হয়েছে, পড়ছে দেখলাম। হ্যাঁ, এবছর শুরু হলে স্কুল, সামনে বছর আরো ছেলে বাড়বে, আপনাদের সব ছেলেরা আস্তে আস্তে বড় হবে, সব যাবে ইনশাআল্লাহ, ওখানে ইঞ্জিনিয়ারিং কলেজ হবে, একটা একটা করে হবে, একদিনে সব হয়? বলুন বলুন। এই যে আপনারা বড় হয়েছেন, হাফেজ হয়েছে, আলেম হয়েছে, বিভিন্ন কাজ ব্যবসা বাণিজ্য একদিনে হয়ে গেছে নাকি? সময় লেগেছে। তা আমি আপনাদের ঘরে বলবো কমসে কম 10টা বছর তো সময় দিতে হবে নাকি? হ্যাঁ, 10টা বছর এই নলেজ সিটিতে আমার সাথে সাথ দিতে কারা রাজি আছেন একটু হাত তুলে দেখাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কি সাথ দেবেন, কি সাথ দেবেন? দোয়া করবেন, আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া করবেন না যে আল্লাহ আমার ভাই করছে যেন এটা কবুল হয়ে যায়, কারণ আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুরের নামে করছি। নলেজ সিটির নাম কি? পীর আবু বকর সিদ্দিক জ্ঞানের শহর। কথা মাথায় ঢুকছে? আপনারা দোয়া করবেন না? দোয়া করবেন। দ্বিতীয় আর একটা ছোট্ট কথা, ভাই ওইটা করতে কি মনে হয় 1-2 টাকার খরচ? আপনাদের আইডিয়া আছে কি আমি জানি না, কত কোটি টাকা খরচ আছে। তাই আমি চাইবো আপনারা 10টা বছর প্রতিটা ব্যক্তি, কি মা বোনেরাও শুনবেন, কি বাপ কি ভাই, প্রত্যেকে এই 3 দিন ইসাল সাহেবে যাবেন। মা বোনেরা তো যেতে পারে না, বাপ ভাইদের হাতে কি করবেন? প্রত্যেকে একটা করে ভোটার কার্ড বা আধার কার্ডের জেরক্স করবেন। ওই জেরক্সে আপনার ফোন নাম্বার লিখবেন, আর ওতে 500 টাকা দিয়ে একটা গার্ডার দেবেন। এই 500 টাকা কি? আপনি বাৎসরিক নলেজ সিটির দাতা হচ্ছেন, 2025-এ দেবেন। আবার ওই বইটা খুলে, কাগজটা খুলে 500 টাকাটা নিয়ে আমি আপনার জন্য একটা বই তৈরি করব, রোজার মাসে ফ্রি সময় বসে, পরে আপনাকে ফোন করে ডাকবো, যে কোনো শুক্রবারে গিয়ে বা একটা ডাকবো, যখন তখন গেলেন আমার বাড়িতে দুটো খাওয়া দাওয়া করলেন, ওই বইটাকে নিয়ে আসবেন। আবার 2026 সালে যাবেন 3 দিন ইসাল সাহেবে, 500 টাকার বইটা সাথে নিয়ে যাবেন, শুনছেন? আবার 27 সালে যাবেন, আবার 500 টাকা বই, 28 সালে যাবেন 500 টাকা বই, এভাবে 10 বছর দেন, 5000 টাকা যাবে 10 বছরে। 5000 টাকায় কিছু হয় না, কিন্তু আমরা সবাই যদি এক জায়গায় হই নলেজ সিটিটা হবে না, হবে না? তো এই জায়গায় আমি আপনাদের কাছে আশা করব, আমার মা বোনেরা, বাপ ভাই নিজের স্বামী, নিজের ছেলে, নিজের ভাইয়ের হাতে দেবে, অন্য কারো হাতে নয়। আর আপনার এই 500 টাকা ভোটার কার্ডের নম্বর অবশ্যই দেবেন, তবে তো ফোন করে ডাকবো, সেই গার্ডার মেরে আমার হাতে ডাইরেক্ট গিয়ে দেবেন। দুপুর 2টো থেকে রাত্রি 8টা পর্যন্ত নলেজ সিটিতে থাকবো, তারপরে 10টা থেকে 12টা 1টা 2টো পর্যন্ত দরবারে থাকবো। আমার হাতে যদি দিতে নাও পারেন, ভিড়ের ঠেলায় নিয়ে চলে আসবেন, দ্বিতীয় জায়গায় দিলে আমি জিম্মেদার নয়, শুনছেন? আশা রাখতে পারি বছরে 500 কোটি টাকা দাদা হুজুরের নলেজ সিটিতে দিয়ে বই করা যাবে। একটু আল্লাহকে সাক্ষী রেখে বলুন কারা সাথ দিতে পারবেন? নারে তাকবীর, হাত লম্বা করে তোলেন, নারে তাকবীর। এই যে হাত উঠছে, আপনারা পারবেন তো? সাথ দেবেন তো? নারে তাকবীর, নারে দিবেন। এই যে এত মানুষ হাত তুললেন, এভাবে সব জায়গায় যদি একটু একটু করে দেয়, আচ্ছা 500 টাকা বছরে আপনার গায়ে লাগবে? আপনার 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 আপনারও গায়ে লাগবে না, কিন্তু আমরা সবাই এক জায়গায় যেমন দিচ্ছি,
হু হু করে উঠবে। কথা বুঝে আসছে? আমি একটা শুধু তথ্য বলছি, ঘরে গিয়ে কম্পিউটারে ক্যালকুলেশন করবেন। কিছু কম বেশি মাল বাইরে ফেলে ভেতরে নিয়ে যেতে হচ্ছে। কথা বুঝে আসছে? কিছু কম বেশি 2.5 থেকে 3,000 টাকা স্কোয়ার ফুট পড়ছে, পার স্কোয়ার ফুট। একটা নতুন বিল্ডিং তৈরি করছি 11,000 স্কোয়ার ফুটের। কথা মাথায় ঢুকছে? তাহলে ঘরে যে ভাববেন একতলাতে খরচ কত। আপনারা সাথ দেবেন না দেবেন না? এই যে হাত তুলেছিলেন ঠিকই তো, ভোটার কার্ড জেরক্স করবেন, নাম্বার লিখবেন, বা আধার কার্ড যে নাম্বার লিখবেন জেরক্সের উপরে 500 টাকা দেবেন, গার্ডার মারবেন। কার হাতে দেবেন? ডাইরেক্ট আমার হাতে। অন্য কোনো জায়গায় দিলে আমি জানি না। পরে ফ্রি সময় একটা খুলবো, আপনার নাম্বারে ফোন করব, আপনাকে একটা বই বানিয়ে দেবো। 2025 সালে দেওয়া হয়ে গেল, আমার স্ট্যাম্প বাই সই করে দেবো। আবার 26 সালে যাবেন, তখন বইটা সাথে নিয়ে যাবেন, টাকা দেবেন, আমি সই করে দেবো। কথা মাথায় ঢুকছে? এভাবে আপনি 10টা বছর আমার সাথ দেন, 10 বছরের মধ্যে দাদা হুজুরের নামে একটা শহর তৈরি হবে। আপনারা খুশি নয়? জ্ঞানের শহর হতে পারে। 10 বছর পর আপনার নাতিপুতারা ওখানে ইঞ্জিনিয়ারিং পড়তে যাবে, ল নিয়ে পড়তে যাবে, উকিল হবে, আরো বিভিন্ন মেডিকেল কলেজ পড়াশোনা করতে যাবে, যেটা আপনাদের জন্য কল্যাণ হবে না? ভেবে চিন্তে দেখুন। আগামী দিন পড়তে যাবেন, নিরাপদ নয়, মেরে ফেলবে, মুসলমান হওয়ার জন্য মেরে ফেলবে, মেরে বলবে গলায় দড়ি দিয়েছে বলে ঝুলিয়ে দেবে। তা পড়বেন কোথায় বাচ্চারা? বড় বড় উচ্চশিক্ষিত না হলে আপনি কামিয়াবি হবেন কি করে? যেটা চেষ্টা করছে, একটু সাথ দেওয়া দরকার আছে না নাই? আমি খুব দুঃখ নিয়ে বলছি ভাই, আপনারা সাথ দেন। অনেকে যায় 200-500 করে দিয়ে আসে, কিন্তু কোনো প্রমাণ নেই। আমি চাই আপনাদের কাছে একটা করে বই থাক, আপনার ওই বইটা আপনার ছেলে পুলে দেখবে যে আমার বাপ নলেজ সিটির সঙ্গে জড়িয়ে ছিল। কথা বুঝে আসছে? একটা তথ্য রাখেন। বা আল্লাহ চাইলে একটা দিন চেষ্টা তো করছে, আমি কামিয়াবি হতে পারি ইনশাআল্লাহ। সেদিন আপনার কোন উপকারে আব্বাস সিদ্দিকী কাজে লাগতে পারে। শুনছেন না শোনেন? যদি আল্লাহ চায় এই দিক থেকে আমাকে, ওই দিক থেকে আমার ভাইকে যদি একদিন কামিয়াবি করে দেয়, তাহলে আপনার ফায়দা লাগতে। শুনছেন? সবচেয়ে বড় কথা, দান তো 1000 জায়গায় করেন, দাদা হুজুরের নলস্মৃতি করলে অসুবিধা আছে? তাহলে আশা রাখবো আপনারা যাবেন, গিয়ে নিয়ে যাবেন, মা বোনেদেরটাকেও নিয়ে যাবেন। কথা বুঝে আসছে? আরো একবার আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো, হাত তুলে সাথ দেবেন তো? আলহামদুলিল্লাহ। আপনার এখন আরেকটা ছোট্ট কথা, এই মাহফিলটা হয়, আমি আসি, এতে আপনারা খুশি হন না বেজার হন? দিল থেকে বলছেন, কয়েক বছর আসছি, এত কষ্ট পান না তো? তাহলে আমি একটা নাচ শরীফ পড়ছি, শুনবেন, আর এই সুযোগে কথা না বলে, কেন নাচ করবো, কথা বলবেন, বিয়াদবি হবে। পকেটে হাত দেবেন, ছেলেরা যাবে, যার যা খুশি দান করবেন এই মাহফিলের জন্য। 100 টাকা দান করলে কি গরিব হবেন? 50 টাকা দান করলে গরিব হয়ে যাবেন? দেন 50, 100, 200, 50, 100, 200, কেউ 500 পারেন, দেন। ছেলেরা যাচ্ছে, দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। এই যে হলুদ পলিথিন, এই যে হলুদ পলিথিন, অন্য পলিথিনে নয়, তাই তো নাকি? হ্যাঁ, হলুদ পলিথিনে, অন্য পলিথিনে নয়। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এত কথা বল না। হ্যাঁ, কি বল? কই গোলাপি পলিথিন কে লিখছে? না না, নেবেন না, না দিতে হবে না। দুরকম করেন কেন? বসে যান আপনি, এক্ষুনি বিপদ হয়ে যেত। নলেজ সিটির বিপদ হয়ে গেছে, ধরে দুমদাম দিয়ে যাই হুজুর বলেন, তুই বললি কেন? হ্যাঁ, এরকম চাবুক হওয়া দরকার আছে। 2 নম্বরই বন্ধ করতে হবে, চাবুক হতে হবে। কথা বুঝে আসছে? আর আমার এই আলেম উলামা ভাইদের বলছি, শুনছেন? আলেম উলামা ভাইদের বলছি, কিছুদিন আগে বারুইপুরে মসজিদের ইমামকে পুড়িয়ে দিচ্ছিল, দেখলেন না? ঘর পর আগুন ধরিয়ে দিল, থানায় গেছে, কোনো কেস নিচ্ছে না। অনেক জায়গাতে অনেক কিছু হচ্ছে, সব চেপে যাচ্ছে। আমি একটা আলেম উলামা ইমামদের একটা ইউনিট তৈরি করছি, একটা ফর্ম দিচ্ছি, নেবেন, ফিল আপ করে জমা দেন। এখন প্রকাশ হতে হবে না, চুপি চুপি জমা দেন। যখন আমাদের সংখ্যাটা অনেক বড় হয়ে যাবে, সেদিন আমরা একসাথে প্রকাশ হব। আমাদের পিছনে লক্ষ লক্ষ লোক থাকবে, তখন আমাদের কেউ কিছু করতে
যেমন ইংরেজ মুসলিম উলামাদের ঘরে টার্গেট করেছিল, আজকেও যারা ইসলামকে মিটাতে চাইছে, ইমাম সাহেব, মৌলী সাহেব, মৌলানা সাহেব, পীর সাহেব, আমাদেরকে কিন্তু টার্গেট বেশি করছে। কথা মাথায় ঢুকছে? অহংকার করছিনি। তোমার পিছনে কজন আছে দেখো, একটু দেখো, বিপদে পড়ে যাবে। আর তুমি যদি চাও আসো এক জায়গায় হই, তোমার কিছু হলে আমি দাঁড়াবো, আমার কিছু হলে তুমি দাঁড়াবে, মিলেমিশে থাকি। কথা শুনছেন? যাবেন 3 দিন সালসাবে গিয়ে যোগাযোগ করবেন, কি রে বাবা কাকে দিচ্ছিস? তুই ঘড়ি দিচ্ছিস আমাকে, নলেজ সিটিকে কি দিবি? লিজাবি তো? হ্যাঁ, আমাকে দিসনি বাবা। আমি চাই আমার পীরের নামে শহরটা হোক। আপনাদের উৎসাহিত করার জন্য বলছি ভাই, দান করে বলতে নাই, যাতে আপনারা বোঝেন। শোনেন, আপনাদের কাছে নিচ্ছি তা নয়। এটা কিসে দিচ্ছে? কেন এখানে দিচ্ছ? উঠুনি, উঠবে না কেউ? না না, এখানে নয়, ওই বাচ্চাদের দিয়ে পাঠাবে। শুনছেন ভাই, আমি আপনাদের কাছে বছরে কত চেয়েছি? 500। খারাপ নেবেন না, দান করে বলতে নাই। আপনারা শুধু দেবেন তা নয়, আপনাদের পীর দাদা হুজুর একা না, আমারও। হ্যাঁ, আমি একটা নিয়ত করেছি এবং দিচ্ছি। দোয়া করবেন আল্লাহ যেন 10 বছর বেঁচিয়ে রাখে এবং দিবার তৌফিক দেয়। আমি তার নিয়ত করেছি পার বছরে 10 লাখ টাকা নলেজ দিতে দেবো। আপনি তো 500 দেবেন, আমি 10 লাখ নিয়ত করেছি আমার পীরের নামে দেবো। দোয়া করবেন আল্লাহ যেন আমাকে হায়াতে রাখে ও দিবার বলুন তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, দাদা হুজুরের দোয়াতেই আল্লাহ আমাকে বড় করেছে, ঠিক না? ঠিক না? হ্যাঁ, শুধু বাংলায় নয়, যেখানেই যাই এরকম ভিড় হয়, যেখানেই যাই। আল্লাহ শুকর করে বলছি, এটা কি দাদা হুজুরের দোয়া নয়? এটা হ্যাঁ কি না বলছো না? তোমরাও বাইরে বাইরে বিদেশে থাকো, ব্যবসা ট্যাবসার জন্য যাও, আমি তোমায় বলছি দিলে দাদা হুজুরকে রাখো, মহব্বত করো। হুজুর তো আছেই, কথা বুঝে আসছে, হুজুরের আওলাদ দাদা হুজুর। দেখবে আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার করবে, বলো ইনশাআল্লাহ। দাদা হুজুরের নলেজ সিরিজ কথাটা মনে রাখবে মাথায়। শুনছো? আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কোথায় গেল ছেলেগুলো? বলুন আল্লাহুম্মা আমিন। সবাই দিয়েছেন তো? আসেন। এটা আবার কে কি দিল?